বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 37 নম্বর এপিসোডে। আজকের এই গল্পে দুটি খেজুর গাছের রস আনতে গিয়ে আটকে পড়া এক ভৌত রহস্যময় গল্প। আজকের এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে সেই লোকটা খেজুরের রস আনতে গিয়ে বেঁচে আসতে পারে নাকি সেখানে ওর মৃত্যু হয়। চলো গল্পের দিকে এগিয়ে যাই। আজকের যে ভৌতিক ঘটনাটা বলবো, সেই গল্পটা আমার নিজ চোখে দেখা। কোনোদিনই আমি ভাবতেই পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হবে আমাকে। কখনকার কোন বিপদ আসে কেউ তার বলতে পারে না। আমার মেজো চাচা শহর থেকে বাড়ি ছেড়ে গ্রামে এসে বাড়ি করেছে। আমার মেজো চাচার 2 ছেলে আর 1 মেয়ে। চাচার মেয়েটা ছিল সবার বড়। চাচার বড় ছেলের নাম ছিল রফিক আর ছোট ছেলের নাম ছিল শফিক। ওরা আমার থেকে 3-4 বছরের ছোট, কিন্তু ছোট হলেও ওদের সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমি আমার চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার কাছে গ্রাম খুব প্রিয়। রাতে চাঁদের আলো, রাস্তা পুরো পরিষ্কার। গ্রামে ঘুরতে আর মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতের সময় আমি আমার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তখন আমি মাত্র ইন্টার পাস করি, সবে মাত্র কলেজে ভর্তি হয়েছিলাম। আর রফিক তখন ক্লাস 9-এ পড়ে। সেইবার চাচাদের গ্রামে বড় একটা মেলা হয়েছিল। তখন আমি আর রফিক সেই মেলাতে ঘুরতে গিয়েছিলাম। অনেক বড় মেলা, এই মেলাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা দুজন নাগরদোলাতে উঠলাম, আবার অনেক কিছু খেয়েছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ঠিক আমরা বুঝতে পারিনি। এশার নামাজের যখন আজান পড়লো, তখন আমি রফিককে বলি, চল রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাই। রফিক বলল, কী যে বলো, এইমাত্র এশার নামাজের আজান দিয়েছে, বাড়ি যেতে অনেক দেরি, চলো আমরা সার্কাস দেখি। আমিও কিছু না ভেবে রফিকের কথা রাজি হয়ে বললাম, চল আমরা সার্কাস দেখি। সার্কাস দেখা শেষ করতে গিয়েছে রাত্র 12টা বেজে যাবে, সেটা আমরা কখনো ভাবতেই পারিনি। গ্রামের এলাকা, রাত্র 12টা মানে বিশাল ব্যাপার। মেলা থেকে বের হয়ে আমি আর রফিক হাঁটতে শুরু করলাম, কিন্তু আমার মনটা যেন কেমন ভয় ভয় লাগছিল। কারণ মামার বাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে একটা শ্মশান আর একটা কবরস্থান পড়ে। বুকটা তখন বয়ে দৌড় দৌড় করছিল। আমি রফিককে বললাম, তোর কারণে এত রাত হয়েছে। শীতের রাত, দুজন জ্যোৎস্নার আলো পথ চলছিলাম। কাঁচা রাস্তা, দুপাশে দুটো খেজুর গাছ, আর গাছে দুটো খেজুরের রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোতে চকচক করছে। হাঁটতে কোনো খারাপ লাগছে না, কিন্তু মনের ভিতরে একটা ভয়, কী যে হবে সামনে। কোনো মতে কবরস্থানটা আর শ্মশানটা পেরোতে পারলেই শান্তি। মনে মনে দোয়া করছি আর হাঁটছি। অনেক দূর থেকে একটা বাতির আলো দেখতে পেলাম। বুঝতে পারলাম সামনে শ্মশানের গেট। আমার ভয়টা যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। আমরা দোয়া করছি আর হাঁটছি। কোনোভাবে শ্মশানের গেটটা দোয়া করতে করতে পেরোলাম, কিন্তু আমাদের পিছনে একটা কালো ঝকঝকে বিড়াল আমাদের পিছনে আসছিল আর মেউ মেউ করে ডাকছিল। বিড়ালটা এত কালো ছিল যে বিড়ালটার চোখগুলো বাদে আর কিছুই দেখতে পাচ্ছি না। বিড়ালটা অনেকক্ষণ আমাদের পিছু লেগে রয়েছে। কিছুক্ষণ পর রফিক খেপে গিয়ে রাস্তার পাশ থেকে কয়েকটা মাটির চাকা নিয়ে বিড়ালটার গায়ে ছুঁড়ে মারলো। কিন্তু অবাক করা কাণ্ড যে বিড়ালটার গায়ে একটু ঢিল লাগলো না। তারপর আমার ভয় আস্তে আস্তে আরও বাড়তে শুরু করলো। আমার মনে হলো এটা কোনো সাধারণ বিড়াল নয়, হয়তো এটা কোনো অন্য কিছু। হঠাৎ কিছুক্ষণ পর ঘুরে দেখি সেই বিড়ালটা আর আমাদের পিছু নিচ্ছে না। তখন আমরা পুরনো কবরস্থান পেরিয়ে এসেছিলাম। তখন একটু মনের ভিতর সাহস পেলাম। কিছুক্ষণ সামনে হেঁটে যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এসে দাঁড়ালো। কিন্তু এবার এই বিড়ালটা বড় একটা আকৃতি। এরকম বিড়াল আমি আগে কোনো দিন দেখিনি। রফিক তখন বুঝে গেছে এটা কোনো সাধারণ বিড়াল না, এটা অন্য কিছু। রফিক বলল, ভাই কোনো দিকে তাকাস না, সোজা হাঁটতে থাক। ভাই হঠাৎ যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। তখন দেখলাম বিড়ালটা সামনে একটা বড় শিমুল গাছে উঠে গেছে, আর শিমুল গাছে উঠে বড় একটা আকৃতি নিল। আমরা এই দৃশ্যটা দেখার পর আমাদের শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। রফিক তো ভয়ে সামনের দিকে আগাতেই পারছিল না। মনে মনে আল্লাহকে ডাকছি,
আর আল্লাহকে বলছি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, কোনো মতে এখান থেকে বাড়িয়ে নিয়ে যাও। আমরা কোনো মতেই সামনে এগিয়ে যেতে পারছি না। সামনে একটা বিড়াল, যদি ও আমাদের ওপর চাপ মারে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যেন বিড়ালটা আমাদের কাছে পেলে পুরো খেয়ে ফেলবে। হঠাৎ দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। আলোটা দেখে আমাদের মনে একটু সাহস জাগলো। কে যেন আমাদের দিকে এগিয়ে আসছিল। সেই লোকটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, কে ওখানে? রফিকরা নাকি? রফিক বলল, হ্যাঁ আমি রফিক। নিঃশ্বাসটা যেন আবার ফিরে পেলাম। দেখলাম আমাদের চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, কোথায় ছিলি তোরা এত রাত পর্যন্ত? চাচাকে ওই শিমুল গাছের দিকে ইশারা দিয়ে দেখালাম। চাচা শিমুল গাছের দিকে দশ মারতেই কোনো কিছু দেখতে পেল না। চারদিকে লাইটের আলো দিয়ে দেখলো, কিন্তু সেই বিড়ালটাকে কোনোভাবে আর খুঁজে পেল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়ি এসে চাচাকে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কিছু শোনার পর বলল, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, তোমরা জন্মের বেচা বেঁচে গেছ। সেই রাতের পর থেকে চাচার বাড়ি বেড়াতে গেলেও রাতে আমরা ভুলেও সেই শ্মশানের দিকে আর কবরস্থানের দিকে যাই না। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।